আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দুপুরবেলা চলে এসেছি, ভাত খেতে বসে গেছি। আমি সকাল থেকে ভিডিওটা করিনি। এখনই ভাত খাচ্ছি, তাই ভিডিও করলাম। তোমার দাদা ভাই ভাত খেয়ে কাজে গেল, আর আমি এখন বসে ভাত খাচ্ছি। আজকে করেছি চিকেন কষা, একদম মানে ভাজা ভাজা টাইপের। একটু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ একটু বেশি দিয়ে চিকেনটা ভাজা করেছি, কষা কষা টাইপের। আর এটা হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। মাদের বাড়ি থেকে বড়ি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করলাম, আর মাংস কষা ভাজা ভাজা। আর ওই যে তোমার দাদাভাই কাজে যাবে, এই যে আমি এদিকে ভাত খাচ্ছি, উনি ভাত খেয়ে নিয়েছে। এই প্রথমবার একা একা ভাত খেলো। আমি তখন স্নান করিনি বলে আমি ভাত খেলাম না। ও ভাত খেয়ে নিল, কাজে যাবে বলে তাড়াতাড়ি হচ্ছে। মানে সে একটা বাড়িতে কাজ ধরেছিল, সে বাড়িতে কাজ হয়ে গেছে, আর একটা নতুন কাজ ধরেছে চ্যানেলের, ওই কাঁচে জানলা হবে। তা চলো বিকেলে আসছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা, 5:30 বাজছে, আর আমি এখন ঘর পেয়ে ঝাঁট দেবো। তারপর ওই যে দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো তুলবো, তারপরে মুরগিগুলোকে খুলে দেবো। তাহলে চলো ঘর পেয়ে ঝাঁট দিয়ে তারপর মুরগিগুলো তুলে দিব। ঘর পেয়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর তোমাকে তো দেখাতে মনে নেই। এই যে এগুলো ধোয়া আছে। এই দেখো শসা, এই শসাগুলো আজকে কিনেছিলাম। কুঁচো শসা, খুব একটা ইয়ে নেই, কিন্তু তাও ভালো। 30 টাকা কেজি আমাদের এখানে শসার দাম। তোমাদের এখানে কত টাকা কেজি একটু জানাবে। আর এই যে বেগুন, এই দুটো বেগুন 10 টাকা করে, 50 টাকা কেজিতে। আমি বললাম তাহলে আমার 10 টাকা যেমন হবে আমাকে সেরকম বেগুন দিন। এই 10 টাকার এই দুটো হয়েছে, কালকে ভাজি করব সেই জন্য নিলাম। আর এই শসা আর তরমুজ নিয়েছিলাম একটা, তরমুজটা হাফ খেয়েছি আর হাফ ফ্রিজে রেখেছি। এই দেখ বন্ধুরা, এই যে তরমুজ হাফ খেয়েছি, হাফ খুব লাল আর খুব মিষ্টি বন্ধুরা। তরমুজটা খেতে খুব মজা, মিষ্টি, একদম মিষ্টি যাকে বলে গুড়, তা সেইভাবে। চলো মুরগিগুলোকে ছেড়ে দিই, নাহলে আবার দরমায় উঠবে। আর আমি এখন দরমায় উঠার আগে আমাকে এখানে বসে থাকতে হবে, নাহলে বিড়াল এসে খেয়ে নেবে, সব ছাঁটিয়ে দেবে। এই চলো আমি এখন ছেড়ে দিই। এই যে মুরগির অবস্থা, এই পায়ের তলায় পড়বি না ঘিরে। ছেড়ে দিলাম, এখন খাক, ঘুরে ঘুরে বেড়াক, তারপর উঠবে। আর আমি তখন ঢুকবো, এখন ঘরে যাওয়া যাবে না, কারণ আমাদের বিড়ালে আমার ভালো মোরগটাই খেয়ে নিল, বড় মোরগ। ঘরে গেছি বাই চান্সে, আমার জামা কাপড় উঠানো হয়ে গেছে, আর ধাড়িগুলোকে দেখতে পাচ্ছি না। চলো দেখি দরমার ভিতরে ধাড়িটা আছে কি না। তারপরে এই যে এটা তুলবো, স্যুটটা আর লুঙ্গিটা তুলবো, আগে দেখি আছে কি না। দরমার মধ্যে আছে এই যে একটা ধাড়ি, আর এই যে একটা কোণে আছে, এই যে কোণে। সকাল থেকে ধাড়িটা কোথায় গেছিল আল্লাহ জানে, সকাল থেকে দেখতে পাচ্ছিলাম না ধাড়িটা, আর আমার খুব চিন্তা হচ্ছিল যে ধাড়িটা কোথায় গেল। তারপরে এই বিকেলবেলা আসলো, 5:30টার সময় আসলো। আমি ভাবলাম হয়তো কেউ ধরে রেখে দিয়েছে, আর জানি না। এখন ডিম পাড়ছে তো, এর আগে আমার একটা সোনালি মুরগি ধরে নিয়েছে, ডিম পাড়া মুরগি ডিম পাড়ছিল, আর কে ধরে নিয়েছে বন্ধুরা, বাড়িতে বেঁধে রেখে দিয়েছে, আর পাইনি আমি ডিম পাড়া মুরগি। আমাদের এখানে না মানুষ নিয়ে নেয় মুরগি, কী আর বলবো। এখন দেখিনি, কারণ নামও করতে পারছি না। আর যে নিয়েছে চেনাশোনা, আমি জানি যে নিয়েছে, আন্দাজ করতে পারছি, কিন্তু কী আর করার, দেখিনি। এই জন্য না দেখে তো উচিত না বলা, তা বলেই ফেললাম, কিছু মনে করো না। এরকম আমি পরের ব্যাপারে কথা বলা পছন্দও করি না বন্ধুরা, কারণ ঘর থেকে সারাদিন বার হয় না, এবং কারোর সঙ্গে মিশু না। কে কেমন, কে কী বলবে, মিশলে সেই না ভয় আমি বার হই না, কারোর সঙ্গে মিশি না। আর আমাদের এই পাড়াটা কারোর সঙ্গে মিশাই যাবে না বন্ধুরা, একটু আলাদা টাইপ এই পাড়াটা, মানে উঠাহাটা তো, সেই জন্য উঠাহাটা পাড়ার লোকের দোষ নয়, নিজের ঘরের লোকেই বাঁশ দেওয়ার জন্য রেডি থাকে। এই জন্য সবই তো জানো তোমরা, এই জন্য কারোর সঙ্গে মিশি না, নিজে নিজে যতটুকু পারি নিজে নিজে থাকি। আর এই যে মুরগিগুলো চড়ছে আমার, এই যে দেখো, সারাদিন আমি মুরগিগুলো নিয়েই থাকি। আমি এই মুরগি থাকি, এই গাছপালা, এই হাওয়া টাওয়া খাই, এখানে বসটা করি, মানে নিজেই বাড়ির মধ্যেই থাকি, আমি ঘর থেকে বার হই না মোট কথা। আমি বুঝো, মুরগিগুলো চড়ছে নিজের আনন্দে, অনেকটা বড় হয়ে গেল আমার মুরগিগুলো, অনেকটা বড় হয়ে গেল, কিন্তু বিড়ালে খেয়ে নিল অনেকগুলো মুরগি। 9টা মুরগি আমার খেয়ে নিল বন্ধুরা, এটাই একটা দুঃখ। আমি এই 1 বছর 1.5 বছর মুরগি পুষছি, এই ফার্স্ট টাইম আমার মুরগি এত বিড়াল কুকুরে খেলো, নাহলে এর আগে কোনো দিন মুরগি এত খায়নি আমার। একটা বাচ্চা মরতো না, আমার যতটুকু বাচ্চা হতো সেগুলোই বাচ্চা বেঁচে যেত। আমি অনেক বিক্রি করে দিচ্ছি, তখন ভিডিও করতাম না, তাই তোমরা দেখতে পাওনি। আমার এই ভুলের জন্য বাচ্চাগুলো খেয়েছে, আমার বাচ্চাগুলোকে ছাড়লে হবে না,
আর আমি আগে ওই মশারির মধ্যে আটকে রেখে দিতাম, তো দেখিস এই যখন এটা ছোটো ছিল এই মশারির মধ্যে আটকাতাম, কিন্তু মশারিটা ছিঁড়ে গেছে, এই জন্য এই মশারির মধ্যে আর আটকাতে পারছি না। তো চলো বন্ধুরা, মুরগিগুলো চড়ুক, আর আমার একটু কাজ আছে, আমার খেয়ালই নেই, সেই কাজটা মিটিয়ে নিই। সন্ধ্যে 6:30 বাজে দেখো বন্ধুরা, আর কত জোরে ঝড়টা উঠেছে দেখো। তোমরা ক্যামেরায় ভালো বুঝতে পারছো কি জানি না, কুমা ফোন তো সেরকম ভালো উঠছে না, কিন্তু প্রচণ্ড গতিতে ঝড় হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে। তাই ভাবলাম যে তোমাদের ঘরে একটু শেয়ার করে নিই। আর এখন 6:30 বাজছে, আর এখন কারেন্ট নেই আমাদের বাড়িতে, এই জন্য অন্ধকারে হয়তো ভিডিওটা ভালো উঠছে না, ফ্ল্যাশে যতটুকু উঠছে ততটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে। আর তোমার দাদাভাই বলছে ঝড়ে একটু চা করে দাও, আমরা এখনও চা খাইনি, কারণ তোমার দাদাভাই নামাজ পড়বে, কোরআন শরীফ পড়ছিল, কারেন্ট নেই তাও কোরআন শরীফ পড়ছে। এবার ভাবছো যে কী করে কোরআন শরীফ পড়ছে, উনি ফোনের লাইট জ্বালিয়ে কোরআন শরীফ পড়ে, মানে এক পাতাও পড়বি, মানে প্রত্যেকটা দিন কোরআন শরীফ পড়ে উনি, তাই উনি কোরআন শরীফ পড়ছে, আর আমি এদিকে চা করছি। আর বাইরে তো প্রচণ্ড ঝড় হচ্ছে, এর জন্য বিছানার চাদরটা এদিকে আড়াল করা আছে যেন ঝড়টা না লাগে এদিকে। তোমার দাদাভাই কালকে বলেছিলাম চা করবে, দুধ চা খাওয়ার মন যাচ্ছিল ওনার, কিন্তু চা আমি দুধ চায়ের লিকার চায়ে চা পাতা ছিল না, এই জন্য করিনি আজকে, তাই দুধ চা করে দিচ্ছি তোমার দাদাভাইকে। আজকে চা পাতি নিয়ে এসছে, দুধ চায়ে চা পাতা, আর আমার আছে লিকার চায়ে চা পাতা, তাহলে তো হবে না, এই জন্য দুধ চা নিয়ে এসছে, দুধ চা করে দিচ্ছি। এই যে দুধটা ভালো করে ফুটে উঠেছে, আর এই দুধটা ভালো করে ফোটার পর তবেই চা পাতা দিতে হবে, নাহলে চায়ের কালারটা ঠিক আসে না। এই যে খুব সুন্দর ফুটছে, দেখতেই পাচ্ছ, মানে এটা খুব ভয় লাগে, পড়ে যাওয়ার চান্স থাকে বেশি, এই জন্য একটু গ্যাসটা কমিয়ে দিলাম, নাহলে হুট করে না পড়ে যায়, এই দুধ জিনিসটা এমনই। বাইরে এত জোরে হাওয়া দিচ্ছে, গ্যাসটাও ঠিকঠাক জ্বলছে না আমার। এই যে চা পাতা দিয়ে দিলাম, আর দুধ চায়ে একটু চা পাতাটা বেশি দিতে হয়, কারণ কালারটা লিকার কালারটা আসার জন্য, কারণ চা পাতার জন্যই তো কালারটা আসবে, এই জন্য একটু চা পাতাটা একটু বেশি দিতে হয়। আর তোমরা তো জানো দুধ চা কেমন করতে হয়, যাই হোক আমি একটু শেয়ার করলাম। চা পাতা দিয়ে দিলাম, এবার সুন্দর করে ফুটার অপেক্ষায় আছে, আর এটা অনেকটা ফুটাতে হবে, অনেকক্ষণ একটু ফুটাতে হবে, যতক্ষণ ধরে ফুটবে তত কালারটা ছাড়বে। দেখি বুঝতে পারছো কত সুন্দর কালারটা আসছে, এই যে কালারটা একটু ঘেঁটে দিলাম, কারণ এবার ভালো করে ফুটুক, তারপর দুধ চাটা নামিয়ে নেব। আর এই ঝড় বৃষ্টির সময় চাটা তো ভালোই লাগে, একটু পেঁয়াজি বেগুনে হলে ভালো হতো, তাই ঝড়ে আর পেঁয়াজি বেগুনে নিয়ে আসিনি, তাই এমনি মুড়ি খেয়ে নেব। তা ফুটুক, চলো চাটা ফুটুক। আর এই দেখো ঝড়, দেখো এখনও ঝড় হচ্ছে, এখনও ঝড় বন্ধ হয়নি। আমার চা হয়ে গেছে, যে চাটাও আমি ছেঁকে নিয়েছি, আর মুড়ি নিয়েছি। তোমাদের ঘরে বললাম পেঁয়াজি বেগুনে নেই, চপ বেগুনে তো নেই, আলু আছে, বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, তোমাদের ঘরে কালকে দেখিয়েছিলাম, ওই বড়ি আলু দিয়ে মুড়ি খাবো, কী আর করা যাবে, চপ বেগুনের বদলে আলু মুড়ি। আর এবার আমার আলু মুড়ি বেশ লাগে, আমার খুব ভালো লাগে আলু মুড়ি, আলু দিয়ে মুড়ি মাখিয়ে খেতে তো খুবই ভালো লাগে, ছেঁচকি হলে তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক এই দিয়েই মুড়ি খাই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর চাটা হয়েছে আমার 3 বাটি বন্ধুরা, এই যে 2 বাটি চা আমি খাবো, আর 1 বাটি তোমার দাদাভাই খাচ্ছে। এবার বিশ্বাস করো না করো, 2 বাটি চা আমি খাবো, কারণ আমি চাটা বেশি খাই, লিকার চা বলো দুধ চাই বলো, আমার চা বেশি লাগে, ভালো লাগে, আমার চা খেতে খুব ভালো লাগে, ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে চা খাওয়া, এই জন্য চা আমার একটু বেশিই খাই। কারণ আমার দাদু যখন খেত বন্ধুরা, আমাদের মগ ছিল, একটা বড় মগে 1 মগ আমার দাদু চা খেত, দিয়ে আমার দাদুর কাছ থেকেই খাওয়া শিখেছি, দিয়ে সেদিকে আমাদের ছোটো থেকে অভ্যাস, এখন আমরাও খাই। আমার দাদুর পাটটা তো একজনকে ধরে রাখতে হবে, তাই না? আর চামচে করে খেয়ে জুত হচ্ছে না বন্ধুরা, গরম বলে একটু চামচ করে খেলাম, তা একটু ভালো লাগলো না চামচে করে চা খাওয়া হয়। আর যাই হোক এই যে তো দাদাভাই খাচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, তখন টাটা।